আসসালামু আলাইকুম। স্টাডি মোড 9 এ স্বাগত। আজকে আমি আপনাদের সঙ্গে দ্রুত ইংরেজি কথা বলা শিখতে ব্যবহৃত কিছু গুরুত্বপূর্ণ বাক্য নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করা যাক। প্রথম বাক্য, ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দিও না। এখানে ডোন্ট লেট অর্থ হচ্ছে দিও না, হিম অর্থ তাকে, গো অর্থ যাওয়া। ডোন্ট লেট হিম গো, তাকে যেতে দিও না। ডোন্ট লেট হিম গো টু ঢাকা, তাকে ঢাকা যেতে দিও না। এখানে ডোন্ট লেট অর্থ হচ্ছে দিও না, হিম অর্থ তাকে, গো অর্থ যাওয়া, ঢাকা অর্থ ঢাকা। তাকে ঢাকা যেতে দিও না, ডোন্ট লেট হিম গো টু ঢাকা। ডোন্ট লেট হিম কাম ইন, তাকে ভেতরে আসতে দিও না। এখানে ডোন্ট লেট অর্থ হচ্ছে দিও না, হিম অর্থ তাকে, কাম ইন অর্থ ভেতরে আসতে, তাকে ভেতরে আসতে দিও না, ডোন্ট লেট হিম কাম ইন। ডোন্ট লেট হিম স্মোক, তাকে ধূমপান করতে দিও না। ডোন্ট লেট অর্থ হচ্ছে দিও না, হিম অর্থ তাকে, স্মোক অর্থ ধূমপান, তাকে ধূমপান করতে দিও না। ডোন্ট লেট হিম স্মোক। ডোন্ট লেট হিম টাচ ইউর ফোন, তাকে তোমার ফোন স্পর্শ করতে দিও না। ডোন্ট লেট অর্থ হচ্ছে দিও না, হিম অর্থ তাকে, টাচ অর্থ স্পর্শ করা, ইউর ফোন তোমার ফোন, তাকে তোমার ফোন স্পর্শ করতে দিও না। ডোন্ট লেট হিম টাচ ইউর ফোন। ডোন্ট লেট হিম গো আউটসাইড, তাকে বাহিরে যেতে দিও না। এখানে ডোন্ট লেট অর্থ হচ্ছে দিও না, হিম অর্থ তাকে, গো অর্থ যাওয়া, আউটসাইড অর্থ হচ্ছে বাহিরে, তাকে বাহিরে যেতে দিও না। ডোন্ট লেট হিম গো আউটসাইড। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ, আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি। এখানে আই এম ট্রাইং টু অর্থ হচ্ছে শিখতে চেষ্টা করছি, লার্ন অর্থ শেখা, ইংলিশ অর্থ ইংরেজি। আমি ইংরেজি শিখতে চেষ্টা করছি। আই এম ট্রাইং টু লার্ন ইংলিশ। আই এম ট্রাইং টু আ ব্যাঙ্ক জব, আমি একটা ব্যাংকের চাকরির চেষ্টা করছি। এখানে আই এম ট্রাইং টু এর অর্থ হচ্ছে আমি চেষ্টা করছি, আ ব্যাঙ্ক জব একটা ব্যাংকের চাকরির, আমি একটা ব্যাংকের চাকরির চেষ্টা করছি। আই এম ট্রাইং টু আ ব্যাঙ্ক জব। আই এম ট্রাইং টু বাই আ কম্পিউটার, আমি একটা কম্পিউটার কেনার চেষ্টা করছি। এখানে আই এম ট্রাইং টু অর্থ হচ্ছে চেষ্টা করছি, বাই অর্থ কেনা, আ কম্পিউটার অর্থ হচ্ছে একটা কম্পিউটার, আমি একটা কম্পিউটার কেনার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু বাই আ কম্পিউটার। আই এম ট্রাইং টু বি আ গুড স্টুডেন্ট, আমি ভালো ছাত্র হওয়ার চেষ্টা করছি। এখানে আই এম ট্রাইং টু অর্থ হচ্ছে চেষ্টা করা, বি অর্থ হওয়া, আ গুড স্টুডেন্ট একজন ভালো ছাত্র, আমি ভালো ছাত্র হওয়ার চেষ্টা করছি। আই এম ট্রাইং টু বি আ গুড স্টুডেন্ট। আমি আসতে পারবো, আই উইল বি এবল টু কাম। এখানে এবল অর্থ হচ্ছে কোনো কিছু পারা বা কোনো কিছু করতে সক্ষম। এখানে পারবো অর্থে এবল ব্যবহৃত হয়েছে। আই অর্থ আমি, উইল বি এবল পারবো, কাম অর্থ আসা, টু কাম আসতে। আমি আসতে পারবো, আই উইল বি এবল টু কাম। আমি আসতে পারবো না, আই ওন্ট বি এবল টু কাম। এখানে ওন্ট বি এবল অর্থ হচ্ছে পারবো না, কাম অর্থ আসা, টু কাম আসতে। আমি আসতে পারবো না, আই ওন্ট বি এবল টু কাম। আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। উইল বি এবল টু অর্থ হচ্ছে পারবো, গো অর্থ যাওয়া, টু গো যেতে, আমি যেতে পারবো, আই উইল বি এবল টু গো। আমি যেতে পারবো না, আই ওন্ট বি এবল টু গো। এখানে ওন্ট বি এবল অর্থ হচ্ছে পারবো না, গো অর্থ যাওয়া, টু গো যেতে, আমি যেতে পারবো না, আই ওন্ট বি এবল টু গো। আমি কাজটি করতে পারবো, আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। এখানে উইল বি এবল টু এর অর্থ হচ্ছে পারবো, ডু অর্থ করা, দ্য ওয়ার্ক কাজটি, আমি কাজটি করতে পারবো। আই উইল বি এবল টু ডু দ্য ওয়ার্ক। আমি কাজটি করতে পারবো না। এখানে ওন্ট বি এবল, ওন্ট বি এবল এর অর্থ হচ্ছে পারবো না, ডু অর্থ করা, টু ডু করতে, দ্য ওয়ার্ক কাজটি, আমি কাজটি করতে পারবো না। আই ওন্ট বি এবল টু ডু দ্য ওয়ার্ক। তুমি কি করতে পারবে, উইল ইউ বি এবল টু ডু। এখানে উইল ইউ বি এবল এর অর্থ হচ্ছে তুমি কি পারবে, ডু অর্থ করা, টু ডু করতে, তুমি কি করতে পারবে, উইল ইউ বি এবল টু ডু। তুমি কি করতে পারবে না, ওন্ট ইউ বি এবল টু ডু। এখানে ওন্ট ইউ বি এবল এর অর্থ হচ্ছে তুমি কি পারবে না, ডু অর্থ করা, টু ডু করতে, তুমি কি করতে পারবে না, ওন্ট ইউ বি এবল টু ডু আমি করতে সক্ষম হয়েছি। আই হ্যাভ বিন এবল টু ডু। এখানে আই অর্থ আমি, হ্যাভ বিন এবল এর অর্থ হচ্ছে সক্ষম হয়েছি, ডু অর্থ করা, টু ডু করতে, আমি করতে সক্ষম হয়েছি। আই হ্যাভ বিন এবল টু ডু। আমি আসতে সক্ষম হয়েছি, আই হ্যাভ বিন এবল টু কাম। এখানে হ্যাভ বিন এবল অর্থ হচ্ছে সক্ষম হয়েছি, কাম অর্থ আসতে, কাম অর্থ আসা,
টু কাম আসতে, আমি আসতে সক্ষম হয়েছি। আই হ্যাভ বিন এবল টু কাম। আই উড লাইক টু ফিনিশ দ্য ওয়ার্ক, আমি কাজটি শেষ করতে চাই। কোনো কিছু করতে চাই বোঝাতে উড লাইক ব্যবহৃত হয়। এখানে উড লাইক অর্থ হচ্ছে চাই, উড লাইক টু করতে চাই, ফিনিশ অর্থ শেষ, ওয়ার্ক কাজটি, আমি কাজটি শেষ করতে চাই। আই উড লাইক টু ফিনিশ দ্য ওয়ার্ক। আই উড লাইক টু গো দেয়ার, আমি সেখানে যেতে চাই। উড লাইক অর্থ হচ্ছে চাই, গো অর্থ যাওয়া, টু গো যেতে, দেয়ার অর্থ সেখানে, আমি সেখানে যেতে চাই। আই উড লাইক টু গো দেয়ার। আই উড লাইক টু ড্রাইভ আ কার, আমি গাড়ি চালাতে চাই। এখানে উড লাইক অর্থ হচ্ছে চাই, ড্রাইভ অর্থ চালানো, টু ড্রাইভ চালাতে, আ কার অর্থ একটি গাড়ি, আমি গাড়ি চালাতে চাই। আই উড লাইক টু ড্রাইভ আ কার। আই উড লাইক টু প্লে ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই, আমি ক্রিকেট খেলতে চাই। এখানে উড লাইক অর্থ হচ্ছে চাই, প্লে অর্থ খেলা, টু প্লে খেলতে, ক্রিকেট অর্থ ক্রিকেট, আমি ক্রিকেট খেলতে চাই। আই উড লাইক টু প্লে ক্রিকেট। আই উড লাইক টু ক্যাচ দ্য ফিশ, আমি মাছটি ধরতে চাই। এখানে উড লাইক অর্থ হচ্ছে চাই, ক্যাচ অর্থ ধরা, টু ক্যাচ ধরতে, দ্য ফিশ মাছটি, আমি মাছটি ধরতে চাই। আই উড লাইক টু ক্যাচ দ্য ফিশ। আই উড লাইক টু হ্যাভ টি, আমি চা খেতে চাই। উড লাইক অর্থ হচ্ছে চা। এখানে হ্যাভ অর্থ খাওয়া বোঝানো হয়েছে, টু হ্যাভ, এখানে হ্যাভ অর্থ খাওয়া বোঝানো হয়েছে, টু হ্যাভ খেতে, টি অর্থ চা, আমি চা খেতে চাই। আই উড লাইক টু হ্যাভ টি। আই উড লাইক টু গো টু মার্কেট, আমি বাজারে যেতে চাই। উড লাইক অর্থ চাই, গো অর্থ যাওয়া, টু গো যেতে, মার্কেট অর্থ বাজার, টু মার্কেট বাজারে, আমি বাজারে যেতে চাই। আই উড লাইক টু গো টু মার্কেট। আই উড লাইক টু এক্সপ্লেইন ইট, আমি এটার ব্যাখ্যা করতে চাই। উড লাইক অর্থ হচ্ছে চাই, এক্সপ্লেইন অর্থ ব্যাখ্যা করা, টু এক্সপ্লেইন ব্যাখ্যা করতে, ইট অর্থ এটা, আমি এটা ব্যাখ্যা করতে চাই। আই উড লাইক টু এক্সপ্লেইন ইট। আই উড লাইক টু রিড আ বুক, আমি বই পড়তে চাই। এখানে উড লাইক অর্থ হচ্ছে চাই, রিড অর্থ পড়া, টু রিড পড়তে, আ বুক অর্থ হচ্ছে বই, আমি বই পড়তে চাই। আই উড লাইক টু রিড আ বুক। আই উড লাইক টু সলভ ইট, আমি এটা সমাধান করতে চাই। এখানে উড লাইক অর্থ হচ্ছে চাই, সলভ অর্থ সমাধান, টু সলভ সমাধান করতে, ইট অর্থ এটি, আমি এটি সমাধান করতে চাই। আই উড লাইক টু সলভ ইট। আর ইউ রেডি, তুমি কি প্রস্তুত? আর ইউ অর্থ হচ্ছে তুমি কি, রেডি অর্থ প্রস্তুত, তুমি কি প্রস্তুত? আর ইউ রেডি। আরেন্ট ইউ রেডি, তুমি কি প্রস্তুত না, তুমি কি প্রস্তুত না, আরেন্ট ইউ রেডি। আর ইউ শিওর, তুমি কি নিশ্চিত, তুমি কি নিশ্চিত। আর ইউ শিওর, এখানে আর ইউ অর্থ হচ্ছে তুমি কি, শিওর অর্থ নিশ্চিত। আরেন্ট ইউ শিওর, তুমি কি নিশ্চিত না, তুমি কি নিশ্চিত না, আরেন্ট ইউ শিওর। আর ইউ কানেক্টেড, তুমি কি যুক্ত আছো। আর ইউ অর্থ হচ্ছে তুমি কি, কানেক্টেড অর্থ হচ্ছে যুক্ত থাকা, তুমি কি যুক্ত আছো। আর ইউ কানেক্টেড। আরেন্ট ইউ কানেক্টেড, তুমি কি যুক্ত না, তুমি কি যুক্ত না, আরেন্ট ইউ কানেক্টেড। আর ইউ হ্যাপি, তুমি কি সুখী। এখানে আর ইউ অর্থ হচ্ছে তুমি কি, হ্যাপি অর্থ সুখী, তুমি কি সুখী। আর ইউ হ্যাপি। আরেন্ট ইউ হ্যাপি, তুমি কি সুখী না, তুমি কি সুখী না, এর অর্থ হচ্ছে আরেন্ট ইউ হ্যাপি। আর ইউ বিজি, তুমি কি ব্যস্ত, তুমি কি ব্যস্ত, এর অর্থ হচ্ছে আর ইউ বিজি। এখানে আর ইউ এর মানে হচ্ছে তুমি কি, বিজি অর্থ ব্যস্ত। আরেন্ট ইউ বিজি, তুমি কি ব্যস্ত না, তুমি কি ব্যস্ত না, আরেন্ট ইউ বিজি। হোয়াই আর ইউ লেট, তোমার দেরি হলো কেন। এখানে লেট অর্থ হচ্ছে দেরি হওয়া, হোয়াই অর্থ কেন, হোয়াই আর ইউ লেট, তোমার দেরি হলো কেন। হু ইজ ইউর টিচার, তোমার শিক্ষক কে। এখানে হু অর্থ হচ্ছে কে, ইউর অর্থ তোমার, টিচার অর্থ শিক্ষক, তোমার শিক্ষক কে। হু ইজ ইউর টিচার। হুইচ বুক ইজ ইউর্স, কোন বইটা আপনার। এখানে হুইচ অর্থ হচ্ছে কোন বা কোনটি, বুক অর্থ বই, ইউর্স অর্থ তোমার বা আপনার, কোন বইটা আপনার। হুইচ বুক ইজ ইউর্স। হোয়াটস ইউর ফেভারিট ফুড, তোমার পছন্দের খাবার কি। এখানে হোয়াটস অর্থ কি, ইউর অর্থ তোমার, ফেভারিট অর্থ পছন্দের, ফুড অর্থ খাবার, তোমার পছন্দের খাবার কি। হোয়াটস ইউর ফেভারিট ফুড। হোয়েন ইজ দ্য নেক্সট ট্রেন, পরবর্তী ট্রেনটি কখন আসবে। হোয়েন অর্থ কখন, নেক্সট অর্থ পরবর্তী, ট্রেন অর্থ ট্রেন, পরবর্তী ট্রেনটি কখন আসবে। হোয়েন ইজ দ্য নেক্সট ট্রেন। হুইচ মুভি টু ওয়াচ, কোন মুভি দেখছো। এখানে হুইচ অর্থ কোন বা কোনটি, মুভি অর্থ মুভি, ওয়াচ অর্থ দেখা, মুভি দেখছো, কোন মুভি দেখছো। হুইচ মুভি টু ওয়াচ। হোয়াটস ইন ইউর ব্যাগ, তোমার ব্যাগে কী আছে। হোয়াটস অর্থ কি, ইন ইউর ব্যাগ এর অর্থ হচ্ছে তোমার ব্যাগে, তোমার ব্যাগে কী আছে। হোয়াটস ইন ইউর ব্যাগ।
হোয়ারস দ্য নিয়ারেস্ট ক্যাফে, নিকটতম ক্যাফে কোথায়। নিয়ারেস্ট অর্থ হচ্ছে নিকটতম, হোয়ারস অর্থ কোথায়, নিকটতম ক্যাফে কোথায়, হোয়ারস দ্য নিয়ারেস্ট ক্যাফে। হোয়েন ইজ দ্য মিটিং, সভাটি কখন। মিটিং অর্থ সভা, হোয়েন অর্থ কখন, সভাটি কখন হবে, হোয়েন ইজ দ্য মিটিং। হোয়েন ডিড ইউ অ্যারাইভ, তুমি কখন পৌঁছেছ। হোয়েন ডিড ইউ অ্যারাইভ, তুমি কখন পৌঁছেছ। অ্যারাইভ অর্থ পৌঁছানো, হোয়েন অর্থ কখন, তুমি কখন পৌঁছেছ, হোয়েন ডিড ইউ অ্যারাইভ। লাইক কমেন্ট করো, আর যারা স্টাডি মোড 99 চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে।